বচসার জেরে যুবক খুনের তদন্তে নেমে চাপড়া থানার মাধবপুর এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানোয় নদিয়ার নবদ্বীপ থানার পুলিশ। আদালত ধৃতের 10 দিনের পুলিশ হেফাজতের আদেশ দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় নবদ্বীপ থানার সাংবাদিক বৈঠক করে বিষয়টি তুলে ধরেন কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ। ছিলেন নবদ্বীপ থানার আইসি কৃষ্ণেন্দু গোস্বামী ও ডিএসপিডি এনটি দেবাশিস চট্টরাজ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, বিশ্বকর্মা পূজার দিন রাতে নবদ্বীপ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর এলাকায় বচসার জেরে সঞ্জয় ভৌমিক নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কিছুদিন আগে বীরভূম জেলার সাইথিয়া থেকে অরিন্দম মণ্ডল ওরফে ছোটুকে গ্রেপ্তার করে পুলিশ। একইভাবে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে চাপড়া থানার মাধবপুর এলাকা থেকে অপর এক অভিযুক্ত তাপস দাসকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠালে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে। সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী, জুয়েলারি, কসমেটিক, সিটি গোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি, নদিয়ার পলাশীপাড়ায় রায় মার্কেটে। প্রোপাইটার অরূপ কুমার সিনহা। হোয়াটসঅ্যাপ নাম্বার 9732181941। আপনার বিশ্বকর্মা পুজোর রাতে আপনারা জানেন যে প্রাচীন মায়াপুরে একটা মার্ডার হয়েছিল। সঞ্জয় ভৌমিক বলে একটা ছেলেকে মারা হয়েছিল তার বাড়ির সামনে। সেই ঘটনার মধ্যে 4 জন এফআইআর ছিল। প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের মধ্যে আমরা জানতে পেরেছিলাম তখনই, এবং আপনাদেরকে সেইভাবে ব্রিফও আমরা করেছিলাম যে রাজনৈতিক কোনো ঘটনার সঙ্গে এটা যুক্ত নয়। বেসিক্যালি সম্পূর্ণ বিষয়টাই ছিল একটা মদের ঠেকের মধ্যে মারামারি। এবং সাবসিকুয়েন্টলি অরিন্দম মণ্ডল এলিয়াস ছোটু বলে আমরা একজনকে ধরেছিলাম। আজকেও গতকাল রাতে আমরা তাপস দাস বলে আরেকজন এফআইআর অ্যাকিউজকে আমরা ধরেছি এবং তাকে আমরা আজকে কোর্টে প্রোডাকশন করে পুলিশ রিমান্ডে নিয়ে এসেছি। এবং সাবসিকুয়েন্টলি আরও 2 জন যারা আছে তাদের খোঁজের মধ্যে তল্লাশি চলছে এবং অতি শীঘ্রই আমরা আশা করছি তাদেরকে আমরা ধরে নিতে পারবো। কোথা থেকে অ্যারেস্ট করা হবে? ওকে ধরা হয়েছে চাপড়া থেকে। কদিনেরই 10 দিন। ওকে চাপড়ায় কোনো আত্মীয় বাড়িতে রাখা দিয়েছিল নাকি অন্য কোথাও? হ্যাঁ, এখানে আমরা এখনই সেটার মধ্যে টোটালটা এখনই আপনাদের বলছি না। আমরা আরো বেশি অ্যাসেস করছি যে কোথায় ছিল, কার শেল্টারে ছিল, বা কে ওকে এই হারবারিং এর কাজে হেল্প করেছে। সম্পূর্ণ জিনিসটাই আমরা তদন্তের আওতাধীন রেখেছি এবং সমস্ত বিষয় তদন্তের মধ্যে উঠে আসবে। কদিনের পুলিশ রিমান্ড নেওয়া হয়েছে? 10 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়েছে। বাকি 2 জনের কি কোনো খোঁজ সূত্র পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমরা এটা তদন্তের স্বার্থে এখনই আপনাদেরকে বলবো না। আমরা কিছু লিড পেয়েছি, তারা কোথায় আছে বা না আছে আমরা দেখছি। সমস্ত বিষয়টাকে আমরা ভেরিফাই করে দেখছি এবং খুব শীঘ্রই, আমি আগেও বললাম, তাদেরকে ধরা হবে, কাউকে ছাড়া হবে না। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। না, ইটস yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।